স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনি দেখা করতে বলেছিলেন। আমি দেখা করতে বলেছিলাম? হ্যাঁ হয়তো দেখা করতে বলেছিলাম, কিন্তু কি জন্য বলেছিলাম মনে পড়ছে না। আচ্ছা স্যার ঠিক আছে, আপনার যখন মনে পড়বে তখন না হয়, মানে স্যার বলছি আপনি যদি বলেন তাহলে আপনার অফিসে গিয়েও আমি দেখা করে না না আসতে পারি। ঠিক আছে, তার কোনো দরকার নেই। মনে পড়লে তো হয়েই গেল, আর যদি এখন তো না মনে পড়ে তাহলে তো আর কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। হ্যাঁ এসো। শোনো শোনো, মনে পড়েছে। হ্যাঁ স্যার বলুন। তোমার এই বন্ধু, মানে যার সাথে তুমি স্টিকারের মতো চিপকে থাকো, মোহর বসু, তার ব্যাপারে কিছু কথা আছে। কি কথা স্যার? তোমার বন্ধুকে বোঝাও যে সব জায়গাটাও নিজের বাড়ি না, বা এটা ওর কেনাও না। তাই ও যদি এই কলেজটাকে নিজের প্রপার্টি মনে করে, বা আমাদেরকে ওর প্রপার্টি মনে করে, তাহলে তো। কেন স্যার এই কথা কেন বলছেন? কেন বলছে বুঝতে পারছো না? ওর আচরণ, ওর স্বভাব, ওর হাবভাব, ওকে তো জাস্ট নেওয়া যাচ্ছে না। স্যার আসলে ওর মনটা না খুব ভালো। দেখো আমি তো আর ওর মন দেখতে যাচ্ছি না, বা ওর মন দেখার কোনো প্রয়োজন আমার নেই। আমি যা দেখতে পাচ্ছি বাইরে থেকে, আমি সেটা নিয়েই কথা বলছি। স্যার আমি ওকে সব সময় বলি তুই এত মেজাজ দেখাস না, এত ফাইট করিস না। আসলে আমার কি মনে হয় জানো তো, না না শুধু আমার নয়, দ্য এন্টার ফ্যাকাল্টিজ, আমাদের প্রত্যেকটা টিচারের এটাই মনে হয় যে এই মেয়েটি আমাদের গলার কাঁটা। যত তাড়াতাড়ি আমাদের কলেজ থেকে বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। না মানে তুমি হয়তো বলবে যে আমরা ওকে আটকে রেখেছি কেন, কলেজ থেকে যেতে দিচ্ছি না। যেতে দিচ্ছি না তার কারণ কলেজ যেতে ভালো রেজাল্ট। দেখো ইকোনমিক্স ডিপার্টমেন্টে বহুদিন ভালো রেজাল্ট হয়নি। ও যদি একটা ভালো রেজাল্ট করে তাতে কলেজের ভালো, তার মানে তো এরম নয় যে গোটা পৃথিবীটাকে কিনে নেবে। হ্যাঁ না বলছে স্যার ও আবার নতুন করে কি করলো? করেই তো যাচ্ছে। হ্যাঁ করে যাচ্ছে, করে তো যাচ্ছে। কেন ব্যাপার থেকে বুঝতে পারছো না? শোনো শোনো, একটা কথা বলি, তোমার বন্ধুকে বলে দিও যে আমরা ওকে টলারেট করি শুধুমাত্র রেজাল্টের জন্য, নাথিং এলস। হ্যাঁ স্যার তাই তো। না না মানে সব ব্যাপারে তো একটা লিমিট আছে, তাই না? হ্যাঁ স্যার ঠিকই তো বলেছেন। না না না, তুমি আমার প্রত্যেকটা কথায় সায় দিয়ে যাচ্ছ, আবার বন্ধুর কথাতেও সায় দেবে, এরকম তো হবে না। তোমাকে যে কোনো একটা পোল বেছে নিতে হবে। হ্যাঁ পোল? না না, তুমি একজনের কথা মানলে আরেকজনের কথা মানবে কি করে? তুমি তোমার বন্ধুর সাথে স্টিকারের মতো সেটে থাকছো, আবার আমার কথাগুলো মন দিয়ে শুনছো, সেগুলোকে সমর্থন করছো, সেটা কি করে হয়? তাছাড়া তুমি তো জানো যে আমার ওর অ্যাটিটিউড পছন্দ নয়। হ্যাঁ না না মানে শুধু আমার নয়, কারোরই পছন্দ নয়। তুমি আমাকে একটা কথা বলো, ওর এত অ্যাটিটিউড দেখানোর আছেটা কি? সবাইকে অ্যাটিটিউড দেখাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এই যে ফাইনাল রিহার্সালের ডেটটা ঠিক করা হলো, সমস্ত টিচাররা ওই রিহার্সালটা দেখবেন বলে, অথচ ও ওই ডেটটা ক্যান্সেল করতে চাইছে। স্যার পরশুদিন ওর একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? ও তো কি স্পেশাল ডে? হ্যাঁ স্যার পরশুদিন ওর জন্মদিন। হ্যাঁ কি বলে তুমি? জন্মদিন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যে ওই দিনটা ও ক্যান্সেল করছে, দ্যাটস দ্য রিজন। তার মানে নিশ্চয়ই পুলিশ অফিসার, মানে আই মিন এসিপি স্যারের সাথে ওর সারাদিনের ঘোরার প্ল্যান আছে, সেই জন্য এই দিনটাও ক্যান্সেল করেছে। হ্যাঁ 2-3 ঘন্টা রিহার্সালের সময়টা বের করতে পারলো না? সবাইকে বলে দিল জাস্ট আসতে পারবো না। না স্যার আমি যতদূর জানি ও জন্মদিনের দিন ওর দিদির সাথেই দেখা করবে। আসলে স্যার এখানে একমাত্র দিদিই থাকে, আর তো কেউ নেই, তাই দিদির সাথেই দেখা করবে সেদিন। আসলে স্যার জানেন তো ওর দিদির শ্বশুরবাড়িটা একদম ভালো না, তাই ওর দিদিই বলেছে সেদিন ওর সাথে একটু দেখা করতে আসবে। আমি স্যার এইটুকুই শুনেছি, তাই আপনাকে বললাম। তুমি একটা আমার কাজ করতে পারবে? হ্যাঁ স্যার বলুন না। না মানে তুমি তো বললে যে ওর বাবা মা নেই, এবং ওর দিদির শ্বশুর বাড়িও খুব একটা সুবিধের নয়। হ্যাঁ স্যার ওর বাবা ওর অ্যান্টি, আর ওকে ওই বাড়িতে কোনোদিনই ঢুকতে দেবে না। এক অদিতি ম্যাম থাকলে পরে। অদিতি ম্যামের কথা এখন থাক। না স্যার তাই বলছি, আসলে ওর জন্মদিন পালন করার তো কেউ নেই। সেদিন ওর দিদি ওকে রেস্টুরেন্টে বসিয়ে হয়তো কফি খাওয়াবে, আর ও ওই দিনটাতে দিদির সাথে দেখা করতে চায়। আসলে স্যার ওর এখানে নিজের বলতে তো কেউ নেই।
মহারানীর জন্মদিন সেদিন। আচ্ছা, বাট আমি তো ভেবেছিলাম যে ওদিনকে যখন রিহার্সালটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটা পার্টি থ্রো করব। পার্টি খুব মজা হবে স্যার, কিন্তু স্যার মোহর তো সেদিন। হ্যাঁ, চাইলে ওর দিদিকে ডেকে নিতে পারে, আমরা আমাদের হলেই পার্টিটা দেব। না না, আমি ওর জন্মদিন সেলিব্রেট করার কথা বলছি না। আমাদের রিহার্সালটা ওদিনকে কমপ্লিট হয়ে যাবে, আমরা সেই জন্য একটা পার্টি করব। দ্যাটস ইট। তার জন্য তো স্যার ওকে রিহার্সালে থাকতে হবে। ওই যদি রিহার্সালে না থাকে তাহলে কোন গ্রাউন্ডে পার্টিটা হবে স্যার? সেটা তুমি তোমার বন্ধুকে বোঝাও। আর হ্যাঁ, যদি এসিপি স্যারকে নিমন্ত্রণ করতে চায় তাহলে করতে পারে, এখানে করুক। দেখো, আমাদের কলেজটা ভীষণ লিবারেল। যে ছেলে মেয়েগুলো এত সুন্দর করে রিহার্সাল করছে তাদের জন্য আমরা একটা পার্টি দেব। আর হ্যাঁ, তুমি এতক্ষণ অদিতি ম্যাম করছিলে তো। অদিতি ম্যাম তো মোহর বসুর ভীষণ কাছের লোক, চাইলে এখানে ইনভাইট করতে পারে। আর যদি অদিতি ম্যামের এখানে এই কলেজে আসতে অসুবিধা থাকে তাহলে আমরা এখানে পার্টি করবো না। হ্যাঁ, ইনফ্যাক্ট সেদিনকে তো ওই পার্টিটা নষ্ট করলো। আমি তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। ওই এসপি স্যারের সাথে ডেটিং স্লিপমটা মিট করতে গেছিল। না না স্যার, উনি তো আসলে ওকে ডেকেছিলেন আইডেন্টিফিকেশনের জন্য। থাক থাক, ওসব ভুলভাল কথা বলার প্রয়োজন আমাকে নেই। এনিওয়ে, আমার দিক থেকে যা বলার আমি বলে রাখি। আমি যখন জানতে পেরেছি যে সেদিনকে ওরও বার্থডে, তো ওর কিছু গেস্ট আসতেই পারে। ওর দিদি আসতে পারে। পার্টি তো আমি দিতামই। কিন্তু কিন্তু কি মানে স্যার, ও যদি জানে ওর জন্মদিন উপলক্ষে পার্টি হচ্ছে? ইডিয়েট! হ্যাঁ স্যার। তুমি কি একটা ইডিয়েট? না না, আমি তোমায় কখন বললাম যে আমি ওর জন্মদিন উপলক্ষে পার্টিটা দিচ্ছি? আরে, আমি তো বারবার বলছি যে ওদিনকে রিহার্সালটা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, ছেলেমেয়েরা অত সুন্দর করে একটা শো অর্গানাইজ করছে, অত খাটনি খাটলো ওরা। আমি ওদের উপলক্ষে একটা পার্টি থ্রো করছেন কোইন্সিডেন্টলি। তোমার বন্ধুরও ওদিনকে জন্মদিন, তো দু চারজন তো গেস্টও আনতেই পারে, তাই না? স্যার বলছি যে ওকে কি করে বলবো? ওকে বলতেই হবে। না না, এই কথার কোনো মানে আছে? ও অসভ্য, আমরা তো আর অসভ্য নই। তো তুমি তো একটা পার্টি অর্গানাইজ করতেই পারো, তাই না? তুমি ওর বেস্ট ফ্রেন্ড স্টিকার, তো সবাই জানলো যে তুমি পার্টিটা অর্গানাইজ করেছো, ওকে তুমি সারপ্রাইজ করলে। দ্যাটস ইট। আসলে তো আপনি সারপ্রাইজ দিতে চাইছেন স্যার। আমি? নো ওয়ে, নো নো নো, আই এম দ্য লাস্ট পারসন। ড্রপ করে দাও, জাস্ট ড্রপ ইট। এই শোনো, তুমি না ভুলভাল কথা বলছো বড্ড। হচ্ছে খুব ইডিয়েট। না স্যার, আপনি তো বললেন। আরে বাবা, আমি বলিনি, ব্যাপারটা বোঝো। আমি একটা পার্টি দেবো বলেছি, ছেলেমেয়েরা রিহার্সালটা কমপ্লিট করেছে বলে। তার মধ্যে মোহর বসু আছে। হ্যাঁ, আর সেই একই দিনে যখন ওর জন্মদিনটাও পড়েছে, তুমি জন্মদিনের জন্য একটা কেক রাখবে। তুমি বলবে কেকটা তুমি দিয়েছো, আর তো কিছু না। স্যার আমি বলবো আমি দিয়েছি। কেন? বন্ধু বুঝি বন্ধুকে কেক দিতে পারে না? হ্যাঁ হ্যাঁ স্যার, তা তো পারে। না না, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, অর্ডারটা আমি দিয়ে দেবো। লোক গিয়ে কেকটা নিয়েও আসবে, তুমি শুধু ওখানে কেকটা পাঠিয়ে দেবে। আসলে কি জানো তো শাশ্বতী, আমরা খুব সেন্সিবল লোক, ভদ্র লোক। আমরা আগেও এরকম অনেক কিছু করেছি, ভবিষ্যতেও করবো। হ্যাঁ, ওই যে বললাম না, মোহর বসু অসভ্য হতে পারে, বাট আমরা তো অসভ্য নই। হ্যাঁ, সে তো বটেই স্যার। হলো কি শঙ্খ স্যারের? মোহরের প্রতি একটু বেশি নজর মনে হচ্ছে। সাংঘাতিক কিছু ঘটতে চলেছে নাকি? ও মাই গড! কি হলো, চুপ করে গেলে কেন? না স্যার, কোথায় চুপ করলাম? আপনি তো বলছেন, আমি শুনছি। বলছি স্যার, ঠিক আছে তাই হবে, সারপ্রাইজটা আমিই দেব। হ্যাঁ, সারপ্রাইজটা যেন আমার কাছেও থাকে, আমিও যেন সারপ্রাইজ হই। হ্যাঁ, হ্যাঁ, ওই তোমার মোহর বসুর জন্য নয়, ওর জন্মদিনের জন্য নয়। তবে হ্যাঁ, একটা কেক কিন্তু রেখো, বাই দ্য ওয়ে, ম্যাডাম যেন জানতে না পারে। হ্যাঁ,
ম্যাডাম? হ্যাঁ মানে তোমাদের ওই মহারানী মোহর বসু। স্যার ওই যে মোহর আসছে। চলো 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 পাল্টাই